যশোরে চিকিৎসা এখন যেন সেবা নয়, এক ধরনের অনিশ্চিত জুয়া। রোগী সুস্থ হবে নাকি আরও বিপদে পড়বে, এই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। শহরের অলিগুলি থেকে শুরু করে হাসপাতাল ঘিরে গড়ে ওঠা অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে বাড়ছে উদ্বেগ। সরকারি তথ্য বলছে, জেলার বেশিরভাগ প্রতিষ্ঠানই হালনাগাদ লাইসেন্স ছাড়াই চলছে, অথচ এসব জায়গাতেই প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন হাজারো মানুষ। অনেকেই জানেন না যেখানে তারা যাচ্ছেন সেটি আদৌ অনুমোদিত কিনা। আর এখানেই তৈরি হচ্ছে বড় ঝুঁকি। গ্রাম থেকে আসা সাধারণ মানুষকে টার্গেট করে সক্রিয় একটি দালাল চক্র। তারা সরকারি হাসপাতাল থেকে রোগী সরিয়ে নিয়ে যায় নির্দিষ্ট ক্লিনিকে। সেখানে শুরু হয় একের পর এক পরীক্ষা, যার অনেকটাই অপ্রয়োজনীয়। আবার কখনো অভিযোগ আছে পরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়া হয়। ফলাফল: ভুল রিপোর্ট, ভুল চিকিৎসা আর বাড়তি ভোগান্তি। অন্যদিকে অনেক ক্লিনিকেই নেই দক্ষ ডাক্তার, নেই প্রশিক্ষিত নার্স, এমনকি অপারেশন থিয়েটারেও নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি। তবুও বড় বড় সাইনবোর্ডে ঝলমল করছে আধুনিকতার প্রতিশ্রুতি। প্রশ্ন উঠছে, এই প্রতারণা থামাবে কে? মাঝে মধ্যে অভিযান হয়, জরিমানা হয়, কিছু প্রতিষ্ঠান বন্ধও করা হয়, কিন্তু কিছুদিন পরই আবার তারা ফিরে আসে আগের মতোই। এ যেন এক অদৃশ্য চক্র, যেখানে রোগী সবচেয়ে অসহায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, প্রয়োজন নিয়মিত তদারকি, কঠোর শাস্তি আর জনসচেতনতা। না হলে এই অরাজকতা থামবে না, কারণ এখানে ভুলের মূল্য শুধু টাকা নয়, একটি জীবনও হতে পারে। শামিমা সুলতানা, যশোর ক্রাইম নিউজ।